আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। আজকের ইংরেজি ক্লাসে আজকের টপিকটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস সেন্স। চলুন শুরু করি আজকের এই ক্লাসটি, কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করা হয়। প্রথমত আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি জেনে নেই। প্রথমত আমাদের সাবজেক্ট, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট, এরপরে আমাদের অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ অবলিক হ্যাজ, তারপর আমাদের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে V3, এরপরে হচ্ছে আমাদের অবজেক্ট। এখন আমরা প্যাসিভের যে স্ট্রাকচার এটা জেনে নেই। সাবজেক্ট অবজেক্ট, ভয়েস চেঞ্জ করতে গেলে কী করতে হবে? সাবজেক্ট আর অবজেক্টে কী করতে হবে? স্থান পরিবর্তন করতে হবে। তাহলে যথারীতি অবজেক্টটাকে কী বানাবো? আমরা সাবজেক্ট বানাবো। অবজেক্ট হয়ে গেল সাবজেক্ট, অবজেক্ট কী হয়ে গেল? সাবজেক্ট। এরপরে অক্সিলিয়ারি ভার্ব আছে হ্যাভ অথবা হ্যাজ, হয়ে যাবে হ্যাভ বিন পাবলিক হ্যাজ বিন। এরপরে আমাদের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, আগে যা ছিল এখনও তাই, V3। এরপরে আমরা বাই নিয়ে আসলাম। তারপর এখানে যে সাবজেক্টটা ছিল এটা সাবজেক্টিভ ফর্মেটে আছে, আমাদের এটাকে কী করতে হবে? অবজেক্ট বানাতে হবে। সাবজেক্ট কী হয়ে গেল? সাবজেক্ট হলো অবজেক্ট। এই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার, এবং এর নিচে কি আছে? প্যাসিভের স্ট্রাকচার। অ্যাক্টিভ হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এবং শেষে কি আছে? অবজেক্ট আছে। তারপর প্যাসিভের ফর্ম হচ্ছে এই অবজেক্টটাকে কি বানালাম? অবজেক্টটাকে সাবজেক্ট বানালাম, অবজেক্ট হলো সাবজেক্ট। তারপর হ্যাভ বিন হয়ে গেল, অবলিক হ্যাজ বিন হয়ে গেল। এরপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ছিল, ওইটা আগের মতোই আছে। এরপরে কি? প্লাস বাই। তারপরে প্রথমে যে সাবজেক্টে ছিল এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হয়ে গেল। আমরা উদাহরণ বা এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হয়ে নেই। এক্সাম্পল হচ্ছে I have done the job. I have done the job. অ্যাক্টিভ আছে I have done the job, আমি কাজটি করেছি। আমরা প্যাসিভ করব। প্যাসিভে তাহলে এখানে I হলো সাবজেক্ট আর দ্য জব হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট আর হচ্ছে অবজেক্ট, আর এখানে ভার্বের V3 আছে, আর এখানে হ্যাভ আছে, অক্সিলিয়ারি ভার্ব আছে। তাহলে আমরা এটাকে কি বানাবো? প্যাসিভে রূপান্তর করব। প্যাসিভে রূপান্তর করতে গেলে আমাদেরকে এই যে অবজেক্টটা আছে অবজেক্টটাকে আমরা প্রথমে নিয়ে আসবো। তাহলে অবজেক্টটা আছে দ্য জব, দ্য জব। তাহলে এখানে একটা অক্সিলিয়ারি ভার্ব নিয়ে আসবো, যেমন এখানে আছে কি? হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। আগে ছিল হ্যাভ, আই হ্যাভ ডান দ্য জব, আয়ের পরে হ্যাভ ছিল, কারণ আই ছিল ফার্স্ট পারসন, এই জন্য হ্যাভ ছিল। কিন্তু দ্য জবের সাথে এখন কি হয়ে যাবে? হ্যাজ বিন, দ্য জব হ্যাজ বিন। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম কি আছে? ডান, নো চেঞ্জ, ডান। প্লিজ ওয়াচিং দিস। ডান। তারপরে হবে কি? বাই। আই আছে সাবজেক্টিভ ফর্মে, আর হয়ে যাবে অবজেক্টিভ ফর্ম, আই হয়ে যাবে মি। এই হলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভের নিয়ম। আমরা উদাহরণ সহ জানলাম। উদাহরণটা আমি আরেকবার ক্লিয়ার করি। অ্যাক্টিভে ছিল আই হ্যাভ ডান দ্য জব, আমরা প্যাসিভে করলাম দ্য জবটা অবজেক্ট ছিল, সাবজেক্ট বানালাম।
এরপর আমরা হ্যাজ বিন নিলাম, কারণ দ্য জব এখানে থার্ড পারসন সিঙ্গুলার বা সিঙ্গুলার পারসন বা আনকাউন্টেবল নাউন যাই বলি না কেন, এটা সিঙ্গুলার প্রকাশ করছে, এই জন্য হ্যাজ বিন নিয়েছি। এরপরে মূল ভার্বের কি হয়ে গেছে, পাস্ট পার্টিসিপল ছিল যেহেতু পারফেক্ট টেন্স, আগেই পাস্ট পার্টিসিপল ছিল, আমরা এখানে ওইটা ঠিক রাখলাম, ডান। তারপরে বাই মি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস। আজকের মতো এখানে শেষ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সকলে।